বুড়া বয়সে এখন বুড়া হয়ে গেছো বলে মন তোমার নরম হয়েছে, তুমি এখন অভিযোগ করছো আমার বেটারা দেখে না। তুমি যদি তোমার আব্বা মাকে দেখে থাকো তাহলে তোমার ছেলেরাও তোমাকে দেখবে, এ কথাই ঠিক। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কি বলছি বুঝতে পারছেন না? বাপ যেমন বেটা তেমন হবে, একটু তো হবেই। বেটি যেমন হবে, মা যেমন হবে, বেটি তেমন হবে। গাই যদি হৃষ্টপুষ্ট হয়, বাছুর হৃষ্টপুষ্ট হবে। আর গাই যদি বড় হয়, দুধ হবে তার খুব ভালো, আর দুধ ভালো হলে ঘি ভালো হবে। কি বলছি বুঝতে পারছেন তো? তা আপনি যদি ভালো হন, নিশ্চয়ই আপনার আব্বা মা আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে বাঁচবে। এই তাহলে পৃথিবীতে সর্বোত্তম দান কোনটি? বাপ মায়ের জন্য যেটা দান করে, তাই তো? এবার আমি সব জায়গাতে যে কথা বলি, আজকেও একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন, কেউ লড়াচড়া করবেন না। আপনাদের এ দিনাজপুরে একটা লোকের 4 বেটা, তা কি সিস্টেমে বাপ মাকে খেতে দেয়? পালি সিস্টেমে দেয়। পালি সিস্টেমে 15 দিন করে, যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে, এই বুড়ো ক্যালেন্ডার দেখে খেতে পারো না? বলে কি বলে না? বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না, এই কথা বলে। আহা, তুমি ঈদের 2 দিন আগে রাজমিস্ত্রি কাজ করতে মুম্বাই থেকে বাড়ি আসছো, শপিং মলে ঢুকেছো, তোমার মায়ের তোমার বউয়ের জন্য জামা কাপড় কিনেছো, বেটার জন্য কিনেছো, বেটির জন্য কিনেছো। তোমার স্ত্রী তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনবে বলে শপিং মলের ভিতরে পছন্দ করছো। এই সময় তোমার স্ত্রী ফোন করেছে, হ্যালো কোথায় আছো? শপিং মলে। কেন? এই তোমাদের জন্য জামা কাপড় কিনলাম। আর কিছু বলছো? না না না, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। বলছে না, মায়ের জন্য একটা শাড়ি কিনবো। কেন মায়ের জন্য তুমি শাড়ি কিনবে কেন? আর 3টে ভাই চোখে দেখতে পায় না, তুমি প্রত্যেক বছরে শাড়ি কিনবে? বইয়ের কথা কে না শোনে? আমি যত বড়ই বক্তা হই আর যতই এখানে চিল্লামিল্লি করি, ঘরে গেলে কথা বলতে পারি না। ঘরে গিয়ে যদি কিছু বলি তো আমার স্ত্রী আমাকে বলে, তুমি কি পাগল? ওরে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছি আর তোর কাছেই পাগল? মনে মনে ভাবি। প্রত্যেক লোক তার বইয়ের কাছে জব্দ, জব্দ না? হ্যাঁ জব্দ। সব পুরুষ মানুষ, যত রাগী হোক, যত এমএলএ এমপি মন্ত্রী রাষ্ট্রপতি চালক কৃষক মজুর, সব তার বইয়ের কাছে জব্দ। বইয়ের কাছে গিয়ে কোনো হাজি সাহেবও নাই, মৌলভী সাহেবও নাই, বক্তাও নাই। বইয়ের কাছে গেলে সব ঠিক। একটা রাজা, বুঝলেন, একটা মাঝখানে গল্প বলি যাতে ঘুমটা ভাঙে। একটা রাজা রানী রাজাকে বলছে, রাজা মশাই জানো পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ তার বইয়ের কথা শোনে। তখন রাজা মশাই বলছে, হাট বিয়াদব কোথাকারে, প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে? বলছে হ্যাঁ শোনে। বলছে এটা আমি মানি না। তা রানী বলছে তাহলে টেস্ট করো। বলছে কি করে টেস্ট করবি? বলছে তাহলে একটা প্যান্ডেল কর, এক সাইডে আমি বসবো, এক সাইডে তুই বসবি। যারা বইয়ের কথা শোনে তারা তোর দলে থাকবে, আর যারা বইয়ের কথা শোনে না তারা আমার দলে থাকবে। দুপুর পর্যন্ত সভা চলছে, মোটামুটি লক্ষ লক্ষ মানুষ, সব রানীর দিকে, রাজার দিকে আর কেউ নেই। এমন একটা লোক নেই যে বইয়ের কথা শোনে না, রাজার দলে লোক নাই। রাজা তখন মাথা চুলকেছে, বলছে পৃথিবীর সব লোক তাহলে বইয়ের কথা শোনে? তর্ক করাটাই ভুল হয়ে গেল। যখন রাজামশাই বিরক্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে যাবে ভাব, তখন দেখছে একটা লোক ছাতা মাথায় দিয়ে রোদ্দুরে আস্তে 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 করে এসে রাজামশাইয়ের প্যান্ডেলের মাঝখানে দাঁড়িয়েছে। রাজামশাই ভাবছে এতক্ষণে মোটামুটি একটা আমার দলের লোক তো এসছে, একজন এ বইয়ের কথা শোনে না। ফুলের তোড়া নিয়ে রাজা যাচ্ছে ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য। ও তখন বলছে, রাজামশাই আমি এখানে কেন দাঁড়িয়েছি জানেন? আসার সময় তো আমার বউ বলেছে বেশি ভিড়টাতে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে। কি বুঝলেন? মানে আসার সময় তোর বউ বলে দিয়েছে যে বেশি ভিড়ে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে। তো রাজা বলছে ওরে বিয়াদব, সেই তো বইয়ের কথাই শোনা হলো, হলে কি হলো না? হ্যাঁ, এই লোকটা আস্তে আস্তে করে শপিং মল থেকে নেমে চলে এলো, মায়ের জন্য শাড়ি কিনলো না। ঈদের দিন
পর্যন্ত 3 ভাই 4 ভাই মিলে ভেবেছে আমি মনে হয় শাড়ি দিব মায়ের, এ বলেছে আমি বাপের লুঙ্গি। এরকম করে সবাইয়ের বউ ছোট বড় বলেছে, কেউ আর শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য কিনলো না। সন্ধ্যা 6টা বেজে গেল ঈদের দিন, তখন ওর আব্বা একটা পুরাতন লুঙ্গি পরে ঘুরছে, তখন ওর মা একটা নতুন শাড়ি পরতে পেল না। আহা, তোমার মা ঈদের দিনে নতুন একটা শাড়ি পেল না কেন? তোমার আব্বা ঈদের দিনে একটা লুঙ্গি পেল না কেন? তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী, তোমার আব্বা পৃথিবীর দ্বিতীয় সব থেকে বড় অপরাধী। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ এটা, তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা এত আল্লাহওয়ালি মেয়ে ছিল যে ঘর থেকে কোনোদিন বার হতো না, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে তোমার মাকে ন্যাংটো করে দেওয়া হয়েছিল তোমাকে জন্ম দিতে গিয়ে, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা আজও 15 সিস্টেম 15 দিন হিসাবে ভাত খায়, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মায়ের মাথার কালো কুচকুচে লম্বা চুল, তোমাকে জন্ম দিতে গিয়ে মাথার কালো চুলগুলো তোমার মায়ের রক্তে লাল জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 20 বছর, তোমার মা টকটকে অপরূপা ফর্সা মহিলা। ডাক্তার বাবুরা তোমার মাকে বাচ্চা হবে বলে যখন ওটিতে ঢুকিয়েছে, ডাক্তারেরা বলছে নরমালে হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পরিষ্কার চামড়াটা ক্যাচ করে কেটে দিয়ে এক দিকটা তোমাকে বার করেছে, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। আজও পর্যন্ত সেই যে সিজার করে ডাক্তার বাবুরা সেলাই করে দিয়েছে, তোমার মা এইরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেলাইয়ের ওখানে কটকট 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 করে ব্যথা যন্ত্রণা হয়। আহা, তোমার মা মানে, তোমরা 8 ভাই বোন ছিলে, তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরা এনেছিল, তোমার মা 8 ভাই বোনকে বিলি বন্টন করে দিয়ে নিজে যখন তোমার মা খেতে বসতো, তখন তরকারির হাঁড়িতে 1 পিসও মাংস থাকতো না। তোমার মা প্রত্যেক দিন ওই ঝোলে ভাত মাখিয়ে নিয়ে খেয়ে নিত, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ এটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার শিশুকে 8 বার করে দুধ পান করায়। কবার? 8 বার। একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। 30 মাস কোরআনের ভাষাতে দুধ পান করাতে হয়। 30 মাসে 1800 কেজি দুধ পান করায় একটা মা তার বাচ্চাকে। কত কেজি? 1800 কেজি। একটা গাভী অতটা দুধ দিতে পারে না, একটা গাভী অতটা দুধ দিতে পারে না। একটা মেয়ে তার বাচ্চাকে দুধ দেয় 1800 কেজি। 30 মাস। গাভীর তবু দুধ দেওয়ার একটা টাইম থাকে সকালে আর সন্ধ্যাতে, মায়ের কোনো টাইম নেই। বাসে উঠেছে, কলকাতা যাবে, মা আপনি বাসে উঠে থেকেই বলছেন মা দুধ খাবো দুধ খাবো। পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলি, কি করে ব্লাউজটা খুলি। বাসের যুবক ছেলেরা আপনার মায়ের দিকে তাকিয়ে আসে, আপনি বারবার বলছেন মা দুধ খাবো দুধ খাবো। জননী আমার আস্তে আস্তে ব্লাউজটা ফেড়ে দিয়ে বলছে আব্বু দুধ খেয়ে নাও। পরপুরুষেরা তোমার মায়ের বুকের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন লজ্জা করে বলতো যে আমার খুব লজ্জা লাগছে, কি করে তোকে দুধ দেবো, সব লোক দেখে ফেলবে, কি করে ব্লাউজটা খুলবো, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি মারা যেতে। এর নাম মা। বাপ মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে কোনোদিন নিজে নতুন জামা কিনে পড়েনি, এর নাম বাপ। তোমাকে দামি মিশনে পড়াবে বলে তোমার আব্বা টোটো গাড়ি চালাতো, রাত 12টার সময় এখান থেকে চলে যেত বুনিয়াদপুরে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে কুশমন্ডি চলে যেত। এখান থেকে একটা ভাড়া নিয়ে 100 টাকা পাবে, তোমার স্কুলের বেতন দেবে বলে। এটা তোমার আব্বা।
তোমার আব্বা মানে তোমার স্বপ্ন পূরণের জন্য 60 বছর বয়স তোমার আব্বার, আজও রাজমিস্ত্রি কাজ করে, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তবু মাথায় মশলা মেখে নিয়ে 2 তলার উপরে ওঠে, শুধু তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করবে বলে। তুমি এত নিষ্ঠুর, তুমি এত অবিবেচক। আজকে রাতে তোমার মা কোন কবরে শুয়ে আছে মনে আছে তোমার? তুমি হয়তো ভালো বউ পেয়েছো, তুমি হয়তো ভালো টাকা ইনকাম করেছো, তোমার মায়ের কথা মনে পড়ে না, তোমার আব্বার কথা মনে পড়ে? পড়েই না, পড়েই না। তোমার আব্বা কোন অবস্থায় কবরে আছে জানো? তোমার মা কি অবস্থায় আছে জানো? জানো না। 5টা লোক বলুন তো, এই গভীর রাত্রে আমার আব্বার মায়ের জন্য আমি 10,000 টাকা দেবো। একটা লোক বলুন যে আমি 2 বারে টাকাটা দেবো। কেউ উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না। দানটা আব্বা আর মায়ের জন্য দেবেন। একটা লোক বলুন। বলছে বড় বড় গুলো বাকি আছে, তা দেখি 10,000 টাকাই বড় তো নাকি? হ্যাঁ, একটা লোক বলুন। হাত তুলে দাম তো দেখি 2 বারে টাকাটা দিব, আমার আব্বা মায়ের জন্য দিব। কেউ আছেন এখানে বাপের বেটা? 5 হাত কলিজা থাকতে হবে বাপ মায়ের দান করার জন্য। আপনার বউ বাড়িতে গিয়ে এখনই ধরবে যে বাপ মায়ের জন্য দান করেছো, আমার বাপ মায়ের জন্য করবে না। এই সব বাধা কাটিয়ে তোমাকে আব্বা মায়ের জন্য দান করা লাগবে এই মুহূর্তে। 5 হাত কলিজার দরকার আছে তোমার। একটা লোক হাতটা তুলুন, তুলুন দেখি। কই হাতে ব্যথা আছে নাকি আপনাদের? তুলুন, পারবেন? আসলে আপনাদের বড় বলতে কি বোঝায় এটা আমার হয়তো জানা নেই, নাকি কম চেয়ে ফেললাম, আরো বেশি চাইতে হবে? যে হুজুর বড় মানে কত? আরো বেশি? জি মাশাআল্লাহ, শুকরিয়া। সভাপতি আলহাজ রিয়াজউদ্দিন কে? ইনি উনি সভাপতি সাহেব বলুন কত দিবেন? 1000? 5,000 টাকা অন্তত দেন। কি করেন উনি সভাপতি? হ্যাঁ বাবা, রিটায়ার্ড মাস্টার মানুষ, আপনি 5,000 টাকা দেন? 10,000 হয়তো বেশি হয়ে গেল, 5,000 টাকা আপনি দেন। হ্যাঁ, আপনার মতো নসিব আর কারু ভালো আছে? কিছুই করতে হয় না, বসে বসে বেতন পান। হ্যাঁ, রানিং চাকরিওয়ালারা এই অভিযোগ করতে পারে। বলুন, আপনি যদি চাকরি নাই পেতেন, এখন আপনার ছেলেদের কাছে টাকা চাইতে হতো 10 টাকা চা খাওয়ার লেগে। হ্যাঁ, আপনার কপাল ভালো যে এখনো 20-30 হাজার টাকা মাসে পাচ্ছেন। জি, আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলুন সভাপতি সাহেব। যাই হোক, উনি 1000 টাকাই দিবেন, এটা নিয়ত করেই রেখেছেন। 2000 শুকরিয়া। 5,000 টাকা দেন, আপনি দেন, ওরকম করিয়েন না, দেন ওইরকম করিয়েন না। আরে কিছুদিন পরেই দিবেন, কি আছে? জি কই গো মাস্টার সাহেব, বারবার বলছি আপনাকে এত আদর করে। 5,000 টাকা দেন, ওরকম করিয়েন না, আল্লাহর ঘর। আচ্ছা আচ্ছা, 2,000 টাকা, 2,000 টাকা। যাই হোক, শুক্রিয়া। আগামী মাস থেকে আবার, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম পেনশন বন্ধ হয়ে যাবে। না সত্যি, আজকে খবরে বলছিল যে পেনশন যারা পায় এগুলো আগামী মাস থেকে নাকি শুনলাম যে বন্ধ করে দেবো, সরকার মনে হয় দিতে পারবে না, এরকম একটা কি শুনছিলাম। যাই হোক, শুক্রিয়া। পাক মানুষ, সরকারি টাকা পেলে অসুবিধা তো নেই। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। আচ্ছা, একজন তাহলে 2,000 টাকা দিলেন। একটা সাধারণ মানুষ বলুন তো 5,000 টাকা দিব? বলুন না। আর একটা লোক চলে যাওয়ার ধান্দা করিয়েন না, চালাকি করিয়েন না, এই বলে দিলাম। চালাকি যদি করেন আপনার 12টা বেজে যাবে। আপনি কি ভাবছেন যে টাকা চাইলে পালাবো? আপনি সবাই পালালে তো আমার আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি পালানো মানে আপনাকে দেখে আর একজন লোক পালাবে।
ওই জন্য বলছি আপনি পালাবেন না, টাকা দিতে হবে না, 5 মিনিট বসুন। বসলে তার অসুবিধা হচ্ছে না আপনার? হচ্ছে, তাহলে বসে থাকুন। আচ্ছা, তারপরে আছেন সহসভাপতি আলহাজ আসির উদ্দিন, মানে আপনি কে? রিটায়ার্ড মাস্টার। উনি 5,000 টাকা দিবেন, এটা আমার বিশ্বাস। 5,000 টাকা অন্তত দিবেন। কত দিবেন মাস্টার সাহেব বলুন? কত? ঠিক আছে, বাদ দেন। হিসাব রক্ষক মইনুল হক। কে মইনুল হক? কে মইনুল হক? কে মইনুল হক? কি করে উনি? মইনুল হক সাহেব কি করে? উনিও মাস্টার? আচ্ছা, সহ হিসাব রক্ষক কি এটা? মোত্তাদুল হোসেন নাকি? হ্যাঁ, মোত্তাদুল হোসেন। কে আছে? এই মায়েরা যারা আছেন, এই এদিকে ফিরুন। শুধু বসে বসে বাদাম খাচ্ছে আর কুচ্ছ গাইছে, এর কথা গাইছে। আমি বুঝতে পারি না, আমি পাগল? সব বুঝি। এইখানে যে কটা মেয়ে আছে সব বসে বসে গল্প করছে, সব দেখতে পাচ্ছি আমি। আল্লাহ ওদেরকে জান্নাতে পর্যন্ত টিকাতে পারেনি, আর এইখানে টিকবো না? আমার বাড়ির একটা বউকে আমি টেকাতে পারিনি, এত বউকে কি করে টেকাবো? লক্ষ্মীর ভান্ডার টান্ডার থেকে অঙ্গনওয়াড়ি আছে। এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো সব? লক্ষ্মীর ভান্ডার, অঙ্গনওয়াড়ি এগুলোতে দেন। জাহান্নামে তো মহিলারা বেশি, শুনতে পারলেন ওয়াজে। ওরা জাহান্নামে যাবে, তাও বলো টাকা ছাড়বে না। ওদের কেমন ব্যবহার জানেন না? ওদের মন খুব খারাপ হয়। মেয়েরা দেখবে নিজের মুরগিকে যখন খেতে দেয়, ডান হাতে খেতে দিবে আর বাম হাতে একটা ঝাঁটা ধরে থাকবে, মানে অন্য মুরগি এলে তার ঠ্যাং ভেঙে দিবে। এর নাম নারী। বুঝতে পারছেন তো? ওদের ব্যাপারে যদি আমি বলি এখনো, তা আপনাদের লুঙ্গি খুলে যাবে, কিন্তু ওদের ব্যাপারে বলবো না। ওটাওটি করবেন না, সবাই একটু সেটে সেটে বসেন। ওটাওটি করিয়েন না। এই আপনারা দিবেন কি দিবেন না বলুন? ওই ডিলার সাহেব কই? মেম্বার সাহেব আসেন। দেন। কি ব্যাপার, তোমরা চুপচাপ বসে আছো? কে হবে, কি করবে? ওয়াজ হবে, আরো হবে, একটু ওয়াজ হবে। দেন দেন দেন, যার যার যত খুশি দেন। দেন, শুক্রিয়া দেন। ডিলার সাহেবকে ডেকে দেন তো একটু, আমি বলছি। ও ডিলার সাহেব কে আছে বাবু? মোজাহের আলী। মোজাহার আলী ভাই কে আছে? ডিলার সাহেব। আমার এটা জানা আছে, দিনাজপুরের লোক দানি নয়, খুব বেশি দানি নয়। 1,000 টাকা দিল একজন। 1,000 টাকা একজন দিলেন। এইটা যদি আজকে মুর্শিদাবাদ হতো না, মুর্শিদাবাদ যদি হতো, এই যে 10,000-এর কথা বলতাম, মিনিমাম 100 জন লোক হাত তুলতো। মুর্শিদাবাদ যদি হতো, কি বললাম বুঝলেন? কিন্তু দিনাজপুরের আমি কোথাও দেখিনি যে মারাত্মক ভাবে কালেকশন হচ্ছে। এই যে যা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তাও নয়, আসলে দান করার যে একটা মজার ব্যাপার, সেই মজাটা দিনাজপুরের লোক পায় না। 2000। কি নাম, কি করেন আপনি? তাহলে ঠিক আছে, উনি কৃষক হিসেবে 2000 ওনার জন্য ঠিক আছে। জি, অন্য মানুষ চাকরি বাকরি করে, ওনারা তো দিতে পারছেন না। উনি যে চাষবাস করেন, ওনার 2000 টাকা অনেক। আপনি আর আর 500 টাকা দিয়ে দেন তো, দিয়ে দেন। আর 500 টাকা আপনি দেন, সবার থেকে আগিয়ে থাকুন। কেউ তো দিতে পারিনি এখন 2,500 টাকা, তা আপনি আর 500 টাকা পরে দিবেন, বলুন যে দিব, ইনশাল্লাহ জানবেন। ওনার অনেক ধন্যবাদ জানানো দরকার, ওনাকে অনেক ধন্যবাদ। 500 টাকা কেন দিতে বললাম আপনি বুঝতে পারছেন? একদম সর্বশ্রেষ্ঠ দানী এই মুহূর্তের উনি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিনে ওই লোকের সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাত লম্বা হবে দানের ব্যাপারে। কি বলছি বুঝতে পারছেন না? দানের ব্যাপারে যার হাত লম্বা হবে। কি নাম ওনার? ইউনুস আলী। মাছের পেটে ছিল ইউনুস আলী। এই মায়েরা অন্তত 500 টাকা করে দাও। এই আমি বলে যাচ্ছি,
বেনামে নাকফুল। যদি বলেন টাকা পাবো কোথায়, লক্ষ্মীর ভান্ডার থেকে দাও। ভাই আর একজন বাবা আর লক্ষ্মীর ভান্ডার যদি না আসে তাহলে এক কাজ করো, তুমি পকেট মারো স্বামী, পকেট মারা যায়। আজকে নাম লেখান এখানে যে আমি শফিকুলের মা বলছি 500 টাকা দিব 1 সপ্তাহ পরে। এই 1 সপ্তাহ পকেট থেকে চুরি করে করে জমাবেন 500 টাকা। যদি বলছেন পাপ হবে না, পাপ হবে না, আমি মমতাজুল ইসলাম বলছি। তবে চুরি করার পদ্ধতি আছে। 1000 টাকা রেখেছে, তুমি 600 টাকা নিয়ে নিবে, তোমার চামড়া তুলে দিবে। 1000 টাকা রেখেছে, তুমি 20 টাকা নিতে পারো ফেয়ার লাভলি লিপস্টিক কেনার জন্য, এতে পাপ নেই। 1000 করে আসতেছে মাশাআল্লাহ, 1000 করে আসছে। একজন মা আমার, উনি দিয়েছেন একটা নাকের ফুল। নাকের ফুলটা খুব চমৎকার। যে দিয়েছে আল্লাহ বিনিময়ে তাকে তুমি জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। মাশাআল্লাহ। আর একজন মা কিছু দেন। আরে দেন, আপনারা দেন, রাগ করেছেন নাকি? দেন, আল্লাহর রাস্তায় দেন। আরে তোমাদের তো এমনিতে বাঁচার রাস্তা কম, বাঁচার রাস্তা কম তোমাদের এমনিতেই। বাঁচতে যদি চাও, আল্লাহ নবী বলেছেন তাসাদ্দাক না, সাদকা করো। দান ছাড়া বিপদে তোমার বাঁচার কেউ নেই। আর পুরুষ মানুষ, আল্লাহ নবী বলেছেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচো, খাজুরের একটা আঁঠি যদি থাকে ওইটা আল্লাহর রাস্তাতে দান করে দিয়ে বাঁচো। দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আর কিছুই বাঁচাতে পারে না। এই আপনারা বলুন ভাই যে 1000 টাকা দেবো, বলুন জি। এই ওর ভিতরে আবার বেড়া ছেলে কে ঘুরছে? এই মায়েরা বলুন। এই খুব হাসছে ওরা বসে বসে, দাও 500 টাকা দাও। ওরা ভাবছে এখন 500 টাকা দিলে ওর না কিনতে হবে জলসা শেষে, ওইখানে চাদর টাদর কিনবো। এই দেখুন, এটা আপনাদের একটা বিবেক থাকা দরকার। এই যে ছেলেটা 500 টাকা দিল, এর বাড়ি এখান থেকে মিনিমাম 50-60 কিলোমিটার দূরে। ও এসেছে ভিডিও করতে, ভালো করে বুঝবেন। ও এসে 500 টাকা দান করছে আপনাদের মসজিদে, আর আপনারা গ্রামের মানুষ 500 টাকাও দিতে পারছেন না, বসে আছেন। দেন 500 টাকা দেন। আমি জানি আপনি জলসার আগে দিয়েছেন, আজকে অন্তত 500 টাকা লিখুন যে কাল সকালে বা 1 সপ্তাহ পরে দিব টাকাটা। হাত তুলুন, তুলুন। माशाल्लाह, शुक्रिया। जमीन अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। একটা কথা আছে না, জমিন এখন পাথরে পরিণত হয়, 1000 বছর বৃষ্টি হলেও কাদা হবে না। আর মানুষের মন যদি পাথর হয়, আমি মমতাজুল ইসলাম কেন, এখন আবু বকর ওমর এসে বক্তব্য দিল, মানুষ টাকা দিবে না। 500 টাকা দেওয়া যায় না, খুব খারাপ লাগছে আমার। যাই হোক, দানের এই সিস্টেমটা রাখাটাই আপনাদের কমিটিদের অন্যায় হয়েছে, আর মসজিদ ভাঙা বা করাটাই আপনাদের ভুল হয়েছে। যারা দায়িত্ব নিয়েছে বোকা লোক, কালকে সকালবেলা ছেড়ে দেন। টাকা দিবে না তো মসজিদ হবে কি করে? টাকা দান করতে শিখুন। 1 গ্লাস পানি আছে এতে, পানিটা যদি কিছু পানি না ফেলেন আর কিন্তু পানি ঢুকবে না, ঢুকবে ঢুকবে না। তা কিছু পানি ফেলুন, তবে তো উপর থেকে মাল কিছু আসবে। আর আপনি যদি পানির খরচাই না করেন, তা অন্য পানি ঢুকবে তো? ঢুকবে না। আমি বলেছি 500 টাকা দিতে। শুক্রিয়া। আর একজন সরাসরি, ওই তো চলে এসছে 500 টাকা। কত দিল? এর পকেট মারাই টাকা, সব খুচরো টাকা মানেই পকেট মারা। পকেট মারতে বললেন, মাশাআল্লাহ। হ্যাঁ, পকেট মারা যাবে তো বললাম, অল্প অল্প করে মারবে, বেশি না। অল্পই মেরেছে। তবে মেরে যেন অন্য বোরকা কিনে লিও না, মেরে মেরে জমিয়ে রাখো জলসাতে দান করার লেগে, অসুবিধা নাই। যাই হোক, একজন বোন আমার, ও দিয়েছে কিছু টাকা। আর মায়ের আপনারা লিখিয়ে দিয়ে যান, অন্তত কাল দিবেন পরশু দিবেন। এই আপনারা যারা বসে আছেন দেন, দেন। জি, কে বলছে? 500 টাকা বাকি। 500 টাকা বাকি। মাশাআল্লাহ। সরিষা হয়েছে, গম হয়েছে, সরিষা হয়েছে, গম হয়েছে, দেন।
সরিষা গম লিখিয়ে দেন। আরে 20 কেজি গম 20 কেজি সরিষা লিখান। এই মেয়েদের টাকা নেন তো টাকাটা। 20 কেজি সরিষা 20 কেজি গম, মাশাআল্লাহ। আর একজন বোন দিয়েছেন 700 টাকা। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। শোনো বুবু শোনো তোরা মন দিয়ে শোনো, 500 দিল টাকা সাবিনা খাতুন। সাবিনার জন্য আমি কি বা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি, চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে বড় একখানা। শাশুড়ি যেন বলে সাবিনা মোর ভালো, পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়। এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায়। সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল, নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল। আর বেনারসি শাড়ি যেন হয় না দিতে ভুল। সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি হরেক রকম গাড়ি। আমি গুনাহগার ওগো নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে হতে আল্লাহ বাঁচা বড় দায়। এ যার কাছে যা আছে তাই দেন, 1-2 টাকা দেন। আপনি চলে যাচ্ছেন কেন রাগ করে? 10-20 টাকা থাকলে ওইটাই দেন। যে দানের কথা বললে মানুষ আর টিকবে না, এটা তো স্বাভাবিক। চলো ক্যামেরা গোটাও। তসলিম 20 কেজি গম। তোমরা খেয়েছো? বাহ, দেখছো আমারই খাওয়া হলো না। এটা কারে বাবু খুলে দিব? তোমার কি চ্যানেল?